কোয়ালিটি কিন্তু আমরা রেগুলার বিক্রি করি মিনিমাম আমরা 50 কেজি থেকে 2100 বিক্রি করি। হ্যাঁ করি, বাট আপনারা যেহেতু আছেন আপনারা আপনাদের সাথে আপনাদের একটা ফার্স্ট টাইম আপনারা 3.5 টাকা পড়বে পার কেজি। আমার অফিসে প্রোডাক্টটা ডেলিভারি আমার অফিসে রাখতে হবে উইদাউট চার্জ করতে না স্যার হচ্ছে আসলে আপনার উপরে নির্ভর করবে। হ্যাঁ, যেটা আমরা বলতে পারবো আর কি যে আমাদের নেগোসিয়েশন করার অনেকটা পার্ট থাকে, যে আমরা কি কি জিনিস নেগোসিয়েশন করতে পারি বা কি কি জিনিস আমরা ফিস ধরে রাখতে হবে। যেমন আমাদের প্রোডাক্টের পার্সেন্টের ক্ষেত্রে কোয়ালিটিটা অবশ্যই আমরা মেনটেন করে ধরে রাখতে হবে, প্লাস হচ্ছে বা আমরা কি কি মার্জিন ছেড়ে দিব ওগুলা নিয়ে আমরা একটু ভালো আইডিয়া পাই। যে বাস্তবিক ক্ষেত্রে আমরা অনেক এটা আমাদের জন্য অনেক নেগোসিয়েশন অনেক বড় একটা বিষয় হচ্ছে যে উইন-উইন সিচুয়েশনটাকে মেনটেন করা, যে আমি এরকম অনেক বেশি প্রফিট করতে গিয়ে আমার কাস্টমারের যাতে অনেক বেশি লস না হয়ে যায়, সে আর জীবনে আসতে হয় না, তাহলে তো আমার লাভ নাই। তো সে যাতে আমার লয়ালটিটা যাতে কাস্টমার থাকে, এই জন্য আমরা সবসময় উইন-উইন সিচুয়েশনটাকে কনসিডার করতে হবে। আজকে আমরা নেগোসিয়েশনের বিভিন্ন প্যারামিটার বিভিন্ন ডাইমেনশনে নেগোসিয়েট করা শিখলাম, এবং নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের কিছু নেগোসিয়েশন ম্যানার আছে, নেগোসিয়েশনের কিছু প্যারামিটারগুলো আমরা প্র্যাকটিক্যালি কী করে ইমপ্লিমেন্ট করতে হয় এসব সেলারিং থেকে এবং হচ্ছে বায়ারিং থেকে যে মেন প্রোডাক্টটা উনি প্রোডাক্টকে কেন্দ্র করে যেভাবে হচ্ছে সেই এবং বায়ারা যে প্যারামিটার এবং যে লেভেলে গিয়ে কস্টিংটা বায়ারিং সেলিং করতে পারে, সেটা কস্টিংটা আসলে বই ফর্টেন এবং কস্টিং সম্পর্কে আসলে মধ্যে একটা ইনসাইট আছে কীভাবে ব্যাক ক্যালকুলেশন করে, বিশেষ করে আমি সেলার ছিলাম, সাপ্লাই ছিলাম, ব্যাক ক্যালকুলেশন করে সাপ্লায়াররা হচ্ছে একটা বায়ারদের ডাইরেকশন বুঝতে পারে। আসলে নেগোসিয়েশনে যাওয়ার খুব হেল্প হচ্ছে কস্টিং মার্কেটে আমার স্টেপ কি আমি আমাদের আজকে কস্টিং সেল এবং বায়ারের যে কাজগুলো করছে সেখানে আমাদের হচ্ছে যে কিছু মানে একটা সাপ্লাইয়ের সাথে কথা বললে হবে না, আমাদের আরো নেগোসিয়েশন করার জন্য আরো কয়েকজন সাপ্লাইয়ের সাথে কথা বলতে হবে, কথা বলে আমাদের একটা প্রাইসিং এ আসতে হবে। এবং আমার মানে উদ্দেশ্য মানে ছিল এটা যে আমরা সাপ্লাইটাকে যদি কোম্পানি থেকে মানে আমরা যদি অ্যাজ এ বায়ার হিসেবে কিনতে যাই, সাপ্লাইয়ের টাকায় আমরা ব্যবসা করবো, আমরা অ্যাডভান্স এটাই টার্গেট থাকতে হবে। এটাই আমাদের ছিল আর কি, একটা শিক্ষা ছিল যে আমরা অ্যাডভান্স দিয়ে বাই নিয়ে অনেক কথাবার্তা বলছি, অনেক নেগোসিয়েশন করছি, কথা বেশি বাড়ানো যাবে না, সাপ্লাইয়ারদের সাথে মূল কথায় আসতে হবে আর কি। আমরা নতুন করে আবার শিখেছি যে কিভাবে নেগোসিয়েশন করতে হয় এবং প্রাইস কস্টিংটা কিভাবে আমরা বাড়াবো বা কস্টিংটা করবো সেটা সম্পর্কে আমরা একসাথে বসে যে টিম মাস্টার করছি, এটা অনেক ভালো লাগছে আমাকে। অ্যাকচুয়ালি আমরা একটা প্রোডাক্ট মানে লস করার আগে যে কি কি ক্যালকুলেশন করে আমরা পার্চেজিং করবো ওই জিনিসটা শিখতে পারছি। যে আমাদের পার্চেজিং এর রেট যদি হাই হয়ে যায় তাহলে আমাদের প্রোডাক্ট কস্টটা পড়ে যাবে বেশি, আমাদের রেভিনিউটা কত আসতেছে ওইটা আমরা ক্যালকুলেশনটা ঠিক। আচ্ছা আচ্ছা, আজকে আমি যে সাপ্লাই হিসেবে ছিলাম, সো এখানে শিখেছি যে এটা শিখেছি যে কখনো যে ওনাদের কনভিন্স খাওয়া যাবে না বায়ারদের কাছে, কারণ বায়াররা খুবই আমাদের যেটা বাজেট থাকে এটা তারা বুঝতে চায় না, তাদের বেনিফিটটাই এই যেটা ভালো আমাদের বেনিফিটটা আমাদের সেটা মানে যে বা হচ্ছে সাপ্লায়ারদের শিখতে হবে। আচ্ছা সেটা তো স্যার প্রথমে তো স্যার অনেক বড় কিছু দেখায় যে ওরা অনেক বড়, যখন আমরা খাই তখন ওইভাবে দেয় না।